আজকে জুমার খুতবা সলাতের গুরুত্ব এবং আদায়ের নিয়ম, এই বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। এই আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, সালাত হচ্ছে ইবাদতের জগতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে আশ্চর্যজনক ইবাদত হচ্ছে সালাত। অন্যান্য ইবাদতের কাফফারা চলে, কিন্তু সালাতের কাফফারা চলে না। যেমন একজন অসুস্থ গর্ভবতী মহিলা কিংবা অক্ষম ব্যক্তি যদি সিয়াম পালন করতে না পারে, তাহলে প্রতিদিনের বদলে একজন করে মিসকিনকে খাওয়াবে, তার কাফফারা আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ইবাদত, এই ইবাদতের কোনো কাফফারা চলে না। একজন অক্ষম ব্যক্তি, অসুস্থ ব্যক্তি হজ পালন করতে পারবে না, কিন্তু অর্থ আছে। তো একজন ব্যক্তিকে যদি অর্থ দান করে আর সে ব্যক্তি যদি হজ করে, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটা আশ্চর্যজনক এবং গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সালাতের কোনো কাফফারা চলে না। পুরুষ মানুষের পাগল হওয়া ছাড়া, বেহুশ হওয়া ছাড়া সালাত কখনো মাপ নেই, এবং নারীদেরও তাই। তবে নারীদের প্রতি মাসে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত সালাত মাপ আছে। আবার বাচ্চা প্রসবের পরে যদি রক্ত প্রবাহিত হতে থাকে, তাহলে তার সালাত মাপ আছে, তাছাড়া সালাত মাপ নেই। যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হবে। শত্রু ধাওয়া করেছে, যদি আপনি যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় ইশারা করে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনাকে ইশারায় সালাত আদায় করতে হবে। যদি যুদ্ধের ময়দানে ইশারা করে সালাত আদায় করা সম্ভবপর না হয়, তাহলে আপনাকে দেরিতে হলেও এই কাজা সালাত আদায় করে নিতে হবে। এমনকি সালাতের এত বড় গুরুত্বপূর্ণ বিধান যে আপনাকে কোনো কারাগারে বন্দী করা হয়েছে, আপনাকে উলঙ্গ করে রেখেছে জালেম শাসক, অত্যাচার নির্যাতন করার পরে কোনো কাপড় দেয়নি, এমতো অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায়, আপনাকে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। এমনকি পৃথিবীর কোনো জায়গাতে আছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। এমনকি তায়াম্মুমেরও ব্যবস্থা নেই, ওযু করবেন, পানিরও ব্যবস্থা নেই, এমতো অবস্থায় সালাতের ওয়াক্ত হলে আপনাকে বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। তাহলে আপনারা ভালো করে বুঝবেন যে সালাতের গুরুত্ব কতটুকু। সালাত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা। সালাতের বিধান আল্লাহর পক্ষ থেকে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان রাহুল বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, অর্থাৎ ঈমান। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ, হজ পালন করা। 5 নাম্বার হচ্ছে ওয়া সাওমি রমাদান,
এবং রমাজান মাসে সিয়াম পালন করা। তো তাহলে বোঝা গেল যে সলাতের স্থান হচ্ছে 2 নাম্বার। একজন ব্যক্তি ঈমান আনার সাথে সাথে সলাত আদায় করতে হবে। এই মুহূর্তে যদি একজন হিন্দু মুসলিম হয়, খ্রিস্টান, ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে এখন তার পক্ষে এই জুমার সালাত আদায় করা ফরজ। তাহলে ঈমানের পরেই আপনাকে সালাত আদায় করতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাকে আদায় করতেই হবে। অনেকেই বলছে যে পবিত্র কোরআন মাজিদে সালাতের কোনো বিধান নেই। এরা হচ্ছে গাধা, মূর্খ, প্রতারক, ধোঁকাবাজ। অথচ পবিত্র কোরআন মাজিদে সালাতের বিষয়ে হুকুম এসেছে। যেমন সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আকিমিস সালাতা লিদুকুলিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত। তোমরা সালাত প্রতিষ্ঠা করো সূর্য ঢলে যাওয়ার পর হতে অন্ধকার হওয়া পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সময় কোরআন পাঠ করো। ফজরের কোরআন বলতে মুফাসসিরগণ বুঝিয়েছেন ফজরের নামাজ। ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ ফেরেশতাদের উপস্থিতির সময়, অর্থাৎ ফজরের নামাজের সময় ফেরেশতা মণ্ডলী উপস্থিত থাকেন। অত্র আয়াত থেকে বোঝা গেল যে সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। তো সূর্য ঢলে যাওয়ার পর হতে মানে জোহরের নামাজ, তারপরে আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, আর রাতের অন্ধকার বলতে বোঝানো হয়েছে এশার নামাজ। আর 2 সময়ে দিন এবং রাতের ফেরেশতা ফজর এবং আসরের সময় একত্রিত হন। ফজরের সময় এবং আসরের সময় দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা একত্রিত হয়। ফজরের সময় যে ফেরেশতা চলে যায় সে আর দিনে আর আসবে না, আসরের সময় আবার চলে আসবে, সে রাতভর থাকবে। এইভাবে পরিবর্তন হয়। যখন মালাইকা ফেরেশতা মণ্ডলী, রাত এবং দিনের ফেরেশতা মণ্ডলী একত্রিত হওয়ার পরে যখন আসমানের দিকে উঠতে থাকেন, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা জানেন, জানার পরেও জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কিভাবে দেখে আসলে। তখন ফেরেশতা মণ্ডলী বলেন যে আমি তাদেরকে দেখে আসলাম তারা সালাত আদায় করতেছে। তাহলে বোঝা গেল যে পবিত্র কোরআন মাজিদে সালাতের বিধান আছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। এখানে মধ্যবর্তী সালাত বলতে বোঝানো হয়েছে আসরের সালাত। আসরের সালাতকে মধ্যবর্তী সালাত বলা হয়েছে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং বিনীতভাবে তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله রাওয়াহু মিশকাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো তার যাবতীয় আমল নষ্ট করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যাবতীয় আমল নষ্ট হয়ে গেল। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله সিলসিলা আহাদিসুস সহিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম সালাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সালাতের হিসাব নেওয়া হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার যাবতীয় ইবাদত গ্রহণযোগ্য হবে, আর যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তার যাবতীয় ইবাদত বাতিল বলে গণ্য হবে। আপনার যদি সালাত না থাকে, কিয়ামতের মাঠে আপনি যত ইবাদত করেছেন সমস্ত ইবাদতের সওয়াব নেকি ক্রস চিহ্ন দিয়ে বাতিল ঘোষণা করা হবে। আর যদি সালাত সঠিকভাবে আদায় করে থাকেন, 5 ওয়াক্ত সালাত যদি আপনার থাকে, আপনি দান করেছেন মসজিদে, গরিব মিসকিনকে দান করেছেন, আপনি সিয়াম পালন করেছেন, অন্যান্য ইবাদত করেছেন, এই ইবাদতগুলো আপনি পেয়ে যাবেন কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আপনি দেখতে পাবেন। কিন্তু যদি বেনামাজি হন, ইবাদত যদি সঠিকভাবে না করেন, আপনার যত ইবাদত থাকবে সব কিছুই বাতিল বলে গণ্য হবে। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারা ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সূরা হুদ 114 নম্বর আয়াত। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে। অর্থাৎ দিনের 2 প্রান্তে বলতে এখানে যোহর, আসর এবং রাতের কিছু অংশ বলতে এশার সালাতের কথা বলা হয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো কাজের মাধ্যমে খারাপ কাজগুলো ডিলিট করে দেন, মুছে দেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য। অত্র আয়াত থেকে বোঝা গেল যে পবিত্র কোরআন মাজিদে 5 ওয়াক্ত সালাতের বিধান আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড পীর, নাস্তিক, মুরতাদ, ফাসেক, বেঈমান আছে। তারা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন মাজিদে নেই। এদেরকে যেখানে পাবেন সেখানে ধরে লাঠিপিটা করবেন। এরা হচ্ছে মুরতাদ, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। এরা হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে বের হয়ে চলে গেছে। এরা যদি মরে যায় এদের জানাজা পড়া যাবে না, কারণ এরা হচ্ছে ইসলাম থেকে খারিজ। এদের ইসলামের কোনো অংশ নাই, এরা মুসলমান নয়। এরা যদি মরে যায় এদের জানাজায় আপনারা যাবেন না। পবিত্র কোরআনের একেবারে সরাসরি বিরোধী, অথচ পবিত্র কোরআন মাজিদের এই 3টা আয়াত প্রমাণ করে যে পবিত্র কোরআন মাজিদে 5 ওয়াক্ত নামাজের বিধান আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত সালাতের কথা পবিত্র কোরআন মাজিদে এসেছে। তাহলে যারা বলছে যে সালাত 2 ওয়াক্ত করে 2 রাকাত করে আদায় করতে হবে, তাদের কথাও মানা যাবে না। তারা হচ্ছে হাদিস অস্বীকার করে, পবিত্র কোরআন মাজিদ মানে, কিন্তু হাদিস অস্বীকার করে এই কথা বলে। অথচ পবিত্র কোরআন মাজিদ বুঝতে গেলে হাদিসের শরণাপন্ন হতে হবে। হাদিসকে যদি অনুসরণ না করা হয় তাহলে কোরআন সম্পূর্ণ মানা হবে না। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatu salasatu aslatit tuhuru sulusin ar-ruku'u sulusin wasjudu sulusin। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 1, আত-তুহুরু সুলুসুন, 1/3 হচ্ছে পবিত্রতার মাধ্যমে। 2, ওয়ার-রুকু'উ সুলুসুন, 1/3 রুকু করার মাধ্যমে। 3, ওয়াসজুদু সুলুসুন, 1/3 সেজদা করার মাধ্যমে। যে ব্যক্তি এগুলো পূর্ণভাবে আদায় করবে তার সালাত গ্রহণীয় হবে এবং তার যাবতীয় ইবাদত গ্রহণযোগ্য হবে। আর যার সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল খামসু
ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতিন মা বাইনাহুন্না ইজা ইস্তুনিবাতিল কাবাইর। রাওয়াহু মিশকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, এক রমাজান থেকে আরেক রমাজান পর্যন্ত গুনাহের কাফফারা মা বাইনাহুন্না, যা এর মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়েছে, ইজা ইস্তুনিবাতিল কাবাইর, যখন কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কাবিরা গুনাহ করে না। কাবিরা গুনাহ কোনগুলো? জেনা ব্যভিচার করা কাবিরা গুনাহ, সিয়াম পালন না করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, বিদআত করা কাবিরা গুনাহ, শিরক করা কাবিরা গুনাহ, অসংখ্য কাবিরা গুনাহ আছে। এই কাবিরা গুনাহ থেকে কোনো মানুষ যদি বেঁচে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার কি সুবিধা? এই জুম্মা থেকে আরেক জুম্মা, এই রমাজান থেকে আরেক রমাজান, এরই মধ্যে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির দরজার সামনে যদি কোনো নদী থাকে, এই নদীতে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযু করার মাধ্যমে হাতের গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি এই নখের ভিতরে যদি গুনাহ লুকিয়ে থাকে, এই গুনাহও ঝরে যায়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সময় চোখের গুনাহ যদি থাকে, ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। মুখের গুনাহ যখন কুলি করে, কুলি করার মাধ্যমে মুখের গুনাহ মাফ করে দেন, এবং মাথা যখন মাসও করে, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি যখন পা ধৌত করে, পায়ের যে গুনাহ রয়েছে আল্লাহ তাআলা ওযু করার মাধ্যমে পায়ের গুনাহ দূর করে দেন। এমনকি হাত ধৌত যখন করে কনুই পর্যন্ত, তখন এই হাতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যখন সলাতে দাঁড়ায়, সলাতে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত তার উপর নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। এই ইবাদাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে। যেভাবে সেভাবে আপনি সালাত আদায় করবেন, এই সালাত কবুল হবে না। অনেক ব্যক্তি সালাতে দাঁড়ায়, দাঁড়ানোর পরে এদিক ওদিক তাকায়, ডানে কি আছে, বামে কি আছে, উপরে কি আছে, তাকিয়ে দেখে। এরা হচ্ছে সালাতের প্রতি অমনোযোগী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড় সর্বনাশ, বড় দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযিনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যারা নামাজের প্রতি উদাসীন থাকে, মনোযোগ নাই, সালাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, উপরে তাকাচ্ছে, অনর্থক নড়াচড়া করছে, চুলকাচ্ছে, পিঠে চুলকাচ্ছে, পায়ে চুলকাচ্ছে, অতিরিক্ত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আপনি যখন সালাতে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার দিকে দৃষ্টি দেন। যতক্ষণ পর্যন্ত আপনি সালাতে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। যখন আপনি এদিক সেদিক নড়াচড়া করবেন, এদিক সেদিক তাকাবেন, তখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এক ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো,
করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজিই, ফিরে যাও, ফাসল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি সালাত আদায় করনি। লোকটি আবার গিয়ে সালাত আদায় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজিই, ফিরে যাও, ফাসল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিল, এইভাবে 3 বার করলেন। তখন ওই লোকটি বলল, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, ওই আল্লাহর শপথ করে বলছি, আপনি আল্লাহ তাআলা আপনাকে যিনি হক হিসাবে প্রেরণ করেছেন, সত্য সহ আমাদের কাছে প্রেরণ করেছেন, ওই আল্লাহর শপথ করে বলছি, এর চাইতে আমি ভালো করে নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলার পরে সালাতে দাঁড়াবে, দাঁড়ানোর পরে রুকু করবে, রুকুতে যাওয়ার সময় ধীরস্থিরভাবে রুকু করবে, রুকু করার সময় যাতে পিঠ এবং মাথা সমান থাকে, এবং ধীরস্থিরভাবে রুকু থেকে উঠবে এবং ধীরস্থিরভাবে সেজদা করবে, আর এভাবেই তুমি সালাত আদায় করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আপনি যেভাবে সেভাবে সালাত পড়লে সালাত হবে না। সালাতের ভিতরে বাইরে কয়টা ফরজ আছে বলেন তো? কয়টা ফরজ? সালাতের বাহিরে ভিতরে আরকান আহকাম 13টা ফরজ আছে। এই 13টা ফরজ সম্পর্কে অধিকাংশ মুসলমানের ধ্যান ধারণা নেই। আপনারা যারা এখানে মসজিদে এসেছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় সালাতের আহকাম কয়টি, অধিকাংশ মুসল্লি পারবে না। আরকান কয়টি পারবে না। অথচ এই সালাতের আহকাম আরকান কিন্তু ফরজ, এই 13টা ফরজ। এই 13টা ফরজের মধ্যে রুকু করা, সেজদা করা ফরজ। রুকু করতে হবে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে রুকু করতে হবে। আপনি যখন রুকুতে যাবেন, আপনার হাত টান টান থাকবে, হাঁটু আপনাকে এইভাবে আঙ্গুলগুলো ফাঁকা রেখে ধারণ করতে হবে, ধরতে হবে। আপনার হাতগুলো রডের মতো টান টান থাকবে, মাথা এবং পিঠ সমান থাকবে, এইভাবে রুকু করতে হবে। আপনি এমন রুকু করতেছেন যে মাথায় হালেনি, এই রুকু চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতের মধ্যে চুরি করে বড় চোর, এই আবার চোর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা রুকু সেজদা চুরি করে এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। রুকু চুরি করা, রুকু থেকে উঠে আপনাকে সুস্থিরভাবে দাঁড়াতে হবে। আপনি রুকু থেকে যখন দাঁড়াবেন, সুস্থিরভাবে দাঁড়াবেন। যতটুকু সময় আপনি রুকুতে কাটিয়েছেন, ঠিক ওই পরিমাণ সময় আপনাকে উঠে দাঁড়াতে হবে। তারপরে যখন আপনি সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার আগে হাত আগে যাবে না হাঁটু আগে যাবে? হাত আগে যাবে। হাঁটু যাওয়ার হাদিস দুর্বল, জয়ীফ হাদিস। আগে আপনাকে হাঁটু দেওয়া যাবে না, হাত আগে মাটিতে রাখতে হবে, এটা হলো সহিহ হাদিস। আগে হাত মাটিতে রেখে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7টি অঙ্গের মাধ্যমে সিজদা করতে হবে। কয়টি অঙ্গ? 7টি অঙ্গের মাধ্যমে সিজদা করতে হবে। 2 হাত, 2 হাঁটু, 2 পা, নাক আর কপাল, এই 7টি অঙ্গের মাধ্যমে আপনাকে সিজদা করতে হবে। আপনি সিজদা করার সময়ে কপাল ঠেকিয়েছেন কিন্তু নাক ঠেকেনি, আপনার সিজদা হবে না। কিংবা আপনি নাক কপাল সবই ঠেকিয়েছেন, 2 পা পিছনে একটু আলগাভাবে উত্তোলন করে রেখেছেন, আপনার সিজদা হবে না। আপনি যখন সিজদা করবেন, আপনার পিছনের 2 পা এইভাবে লেগে থাকবে। ডান পা বাম পায়ের সাথে এইভাবে লাগিয়ে দিতে হবে, আঙ্গুলগুলো সোজা সোজা থাকবে। তখন আপনি সিজদা করবেন। নাক কপাল ঠেকিয়ে সিজদা করলেন। সিজদা করার পরে যতটুকু সময় আপনি সিজদায় কাটিয়েছেন, ওই পরিমাণ সময় আপনাকে উঠে বসতে হবে। এই বসার সময়ে একটি দোয়া রয়েছে, দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো,
ওয়াজবুরনি, আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি, আমায় রিজিক দান করো। এই 6টি বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিজদা দেওয়ার পরে দ্বিতীয় সিজদার মাঝখানে দোয়া পড়তেন। অধিকাংশ মুসল্লি পড়ে না, অথচ সহিহ বুখারীর হাদিসে, সহিহুল বুখারীতেই হাদিস আছে, মিসকাতুল মাসাবিতেই হাদিস আছে, তিরমিজিতেই হাদিস আছে, অথচ এই হাদিসের উপরে অধিকাংশ মুসলমান আমল করে না। আপনি একটা সেজদা করলেন, সেজদা করে সুস্থির হয়ে না বসে আপনি আরেকটাই সেজদায় চলে গেলে আপনার সেজদা বাতিল হয়ে গেল, তাহলে আপনার সালাত হবে। অথচ রুকু করা, সেজদা করা হচ্ছে ফরজ। যদি আপনার সালাতের আরকান আহকাম ঠিক না থাকে, আপনার সালাত বাতিল হয়ে যাবে, এই সালাত কবুলযোগ্য হবে না। তাহলে রুকু করতে হবে সুস্থিরভাবে, সেজদা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আপনাকে সেজদা করতে হবে, আপনাকে হাত বাঁধতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধার যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিস ত্রুটিপূর্ণ, কোনোটা জাল, কোনোটা বানোয়াট, কোনোটা জয়ীফ, দুর্বল। আর সহিহ হাদিস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। ইমাম আবু দাউদ তার আবু দাউদে 2টি হাদিস উল্লেখ করেছেন, নাভির নিচে হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন এই হাদিস হলো দুর্বল। আর নাভির উপরে বুকে হাত বাঁধার হাদিসটি উল্লেখ করার পরে তিনি এই হাদিসের উপরে আর কোনো মন্তব্য করেননি। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস উল্লেখ করেছেন, জেরা শব্দ ব্যবহার করা হয়েছে। জেরাউন শব্দের অর্থ হচ্ছে আপনার কনুই থেকে এই হাতের মধ্যমা আঙ্গুলের আগা পর্যন্ত জেরা, এই পর্যন্ত হাত বোঝানো হয়েছে। জেরাউন শব্দের অর্থ এই কনুই থেকে আপনার এই হাতের মধ্যমা আঙ্গুলের আগা পর্যন্ত জেরাউন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ডান হাত বাম হাতের উপর রাখবে। তো আপনি যদি এইভাবে ডান হাত বাম হাতের উপর এইভাবে জেরার উপর জেরা রেখে দেন, তাহলে হাতটা কোথায় থাকে বলেন তো? নাভির নিচে থাকে? দেখেন তো, আপনারা চেষ্টা করেন, এই হাত কি নাভির নিচে যাবে? যাবে না, নাভির উপরেই থাকবে। তো ইমাম আবু দাউদ তিনি হাদিস উল্লেখ করেছেন, নাভির নিচের হাদিস উল্লেখ করার পরে তিনি বলছেন এই হাদিস হলো দুর্বল। আর নাভির উপরে বুকে হাত বাঁধার হাদিসটি উল্লেখ করার পরে তিনি বলছেন এই হাদিস সহিহ। এই হাদিসের উপরে তিনি আর কোনো মন্তব্য করেননি। তাহলে আপনি আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, আপনার হাত থাকবে কাঁধ বরাবর অথবা কান বরাবর। অনেকে আছে এইভাবে কানে হাত দিয়ে হাত বাঁধে, এটা হলো ভুল পদ্ধতি। আপনাকে 2টা হাদিসের যে কোনো একটি হাদিস অনুসরণ করতে হবে। হয় কানের নিচ পর্যন্ত হাত উঠাবেন, এইভাবে কান ধরতে হবে না। কানের এই যে লতি আছে, লতির নিচ থেকে, এখান থেকে, অথবা কাঁধ বরাবর হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলতে হবে। হাতের আঙ্গুলগুলো আকাশমুখী থাকবে, ফাঁকা ফাঁকা এইভাবে থাকবে। আল্লাহু আকবার বলে হাত এইভাবে রাখলেন, রাখার পরে আপনাকে ছানা পড়তে হবে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই ছানার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমারও আমার গুনাহসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, আমার এবং আমার গুনাহসমূহ দূর করে দিন। কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেভাবে আপনি পূর্ব থেকে পশ্চিমের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন। তাহলে এই ছানার অর্থ কত সুন্দর দেখেন, যে আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে বলছি যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া, হে আল্লাহ, আমার এবং আমার গুনাহসমূহ দূর করে দাও। কিভাবে দূর করে দাও? কামা বাআত্তাল বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেভাবে আপনি পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমার গুনাহ পূর্ব এবং পশ্চিমের এত দূরত্বে রেখে দাও। তারপরে বলা হচ্ছে কামা বাত্তাল বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া, হে আল্লাহ, আমার গুনাহসমূহ থেকে আমাকে পরিচ্ছন্ন করুন। নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস, যেভাবে ময়লা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খতায়ায়া
বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ আমার গুনাহসমূহ ধৌত করুন পানি দ্বারা, বরফ দ্বারা এবং শিশির দ্বারা। এই ছানা অধিকাংশ মুসলমানের জানা নেই। ছানা এসেছে হাদিসে অন্তত পক্ষে আমার জানা মতে 60টা ছানা আছে। কয়টা ছানা আছে? 60টা ছানা। জীবনভর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই ছানা পড়লেন। এই ছানার অর্থ কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময় হোক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ হোক। ওয়ালা ইলাহা গায়রুক, এবং তুমি ছাড়া প্রকৃত কোনো ইলা নেই, মাবুদ নেই। এই পর্যন্তই শেষ। আর ওই ছানার অর্থ দেখেন কতখানি, যে আপনি সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার গুনাহ দূর করে দাও, যেভাবে আপনি পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন, এবং আমার গুনাহগুলো পরিষ্কার করে দিন, যেভাবে ময়লা থেকে সাদা কাপড়কে পরিচ্ছন্ন করা হয়, এবং আমার গুনাহসমূহ ধৌত করে দিন, পানি দিয়ে ধৌত করে দিন, বরফ দ্বারা ধৌত করে দিন, শিশির দ্বারা ধৌত করে দিন। তাহলে এই ছানার অর্থ কতটুকু আপনারা চিন্তা করবেন। এই ছানা আপনাদের শিক্ষা গ্রহণ করা দরকার, এই ছানা আপনাদের মুখস্থ করতে হবে। তারপরে ছানা পড়ার পরে আপনি বলবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বললেও হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়েছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। আল্লাহর কাছে প্রার্থনা করবেন এইভাবে, যে বিতাড়িত শয়তান থেকে সর্বশ্রোতা মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তার কুমন্ত্রণা থেকে, তার ফুকফাক থেকে, তার তন্ত্র মন্ত্র থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। তো ফরজ সালাতে অনেকেই সূরা ফাতিহা পড়ে না। ইমামের পিছনে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। অধিকাংশ মুসল্লি ইমামকে ভার দিয়ে বসে আছে, পিছনে সূরা ফাতিহা পড়ে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাতই হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা কি আপনার পিছনে সূরা ফাতিহা পড়ব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফি নাফসিকা, তুমি মনে মনে পড়বে। এটাও বুখারীর হাদিস এবং মিসকাতুল মাসাবির 823 নম্বর হাদিস। তো এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে আপনাকে ইমামের পিছনে হলেও সূরা ফাতিহা পড়তে হবে, একাকী হলেও আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে ফরজ সালাতে, কিংবা সুন্নাত সালাতও যদি আপনি একা একা পড়েন আপনাকে পড়তে হবে। তারপরে রুকু করবেন, সিজদা করবেন। সিজদা করার পরে আপনি যদি 3 রাকাত সালাত আদায় করেন, দ্বিতীয় রাকাত কি বৈঠক দিতে হবে। এই বৈঠকটা কিভাবে হবে? এই বৈঠকটা হবে, ডান পা খাড়া থাকবে, বাম পায়ের পাতার উপর বসতে হবে। যখন আপনি সালাম ফিরানোর বৈঠক দিবেন, 3 রাকাত নামাজ পড়বেন, যেমন আজকে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করা হবে, শেষ বৈঠকটা কিভাবে দিবেন? এই শেষ বৈঠকটা হবে এইভাবে, ডান পা খাড়া থাকবে, বাম পা ডান পায়ের তলে দিয়ে বের করে দিতে হবে, বের করে দিয়ে বাম নিতম্বের উপর বসতে হবে। নিতম্ব মানে পাছা, বাম নিতম্বে বাম পায়ের পাছার উপর বসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটি। তারপরে আপনি আত্তাহিয়াতু যখন শুরু করবেন, আত্তাহিয়াতু শব্দ যখন বলবেন তখন এইভাবে শাহাদত আঙ্গুল জাগাতে হবে। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনাকে এভাবে নাড়াতে হবে, তখন আপনার দৃষ্টিশক্তি থাকবে আঙ্গুলের মাথায়। অনেকেই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে জাগাতে হবে, ইল্লাল্লাহ বললে
টপ করে নামা দিতে হবে, এই হাদিস আসমানের নিচে জমিনের উপরে, এমনকি জাল হাদিসের কিতাবেও নাই। তাহলে এগুলো আসলে কোথায় থেকে? ওই প্রাচীনকালের ইতিহাস। যেমন হিন্দুরা পূজা করে যাচ্ছে, ঠিক ওইভাবে পূজা করার মতো আমাদের বাপদাদারা পূর্বে করে গেছে। আমিও ওইভাবে আশহাদু আল্লাহ ইলাহা যখন বলবো জাগাবো, ইল্লাল্লাহ যখন বলবো টুপ করে নামা দিব। এই হাদিস আসমানের নিচে জমিনের উপরে কোনো জাল হাদিসের কিতাবেও নাই। তাহলে সই হাদিসে তো থাকার কোনো কথাই নাই, প্রশ্নই নাই। অথচ মিসকাতুল মাসাবিতে মুসলিম গ্রন্থের হাদিসগুলোতে এইভাবে প্রমাণ এসেছে, যখন আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন আপনার এই আঙ্গুল শাহাদত আঙ্গুল জাগাতে হবে। সালাম ফিরানোর আগ পর্যন্ত এইভাবে ইশারা করবেন, নাড়াবেন, তখন দৃষ্টিশক্তি থাকবে আপনার এই মাথার উপরে, আঙ্গুলের মাথার উপরে। সালাম ফিরানোর পরে আপনাকে অনেক দোয়া পড়তে হবে। এই দোয়াগুলো আছে, আপনারা দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। সহিভাবে যদি আপনি সালাত আদায় না করেন, আপনার সালাত কখনোই কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে সফর করলেন। সফর করে একটা মসজিদে প্রবেশ করলেন। একজন ব্যক্তি সালাত আদায় করছে, তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কতদিন ধরে এভাবে সালাত আদায় করছো? সে বলছে যে আমি 40 বছর ধরে এভাবে নামাজ আদায় করেছি। হুযায়ফা বলছেন যে তুমি কি আমাকে চিনো? তখন বলছে না। হুযায়ফা বলছেন যে আমি আল্লাহর নবীর সাহাবী, আমাকে এখানে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি। তুমি যদি এইভাবে 40 বছর সালাত আদায় করে থাকো, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার একদিনেরও সালাত আল্লাহ তাআলা কবুল করেননি। কারণ এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাত শিক্ষা দেননি। তাহলে সালাত আদায় করতে হবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যারা সালাত আদায় করবে না, তারা জাহান্নামের একটা জায়গা আছে, ওয়েল নামক জায়গা। যারা সালাতের প্রতি অমনোযোগী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়ে না, জাহান্নামের একটা জায়গা আছে, ওয়েল নামক জায়গা। এই জায়গার মধ্যেই নামাজিদেরকে রাখা হবে। তাহলে নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ আদায় করে মানুষ জান্নাতে যাবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, সেভাবে তোমরা সালাত আদায় করো। নারীদের সালাত, পুরুষের সালাত একই সালাত। নারীদের সালাত এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বিভিন্ন বই পুস্তকে পার্থক্য করেছে বাংলাদেশের ভণ্ড আলেম ওলামারা। নারীদের নামাজ একরকম, পুরুষের নামাজ একরকম। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এগুলো মিথ্যা বানোয়াট সালাত তৈরি করেছে। নারীদেরকেও ফরজ সালাতের একামত দিতে হবে। নারীরা যখন সেজদা করবে, তখন পুরুষের মতোই সেজদা করবে। কিন্তু তারা বলেছে কিভাবে, যে নারীরা যখন সেজদা করবে, 2 হাত জাগানো যাবে না, 2 হাত মাটির সাথে থাকবে, 2 হাত বিছিয়ে সালাত আদায়। অধিকাংশ নারীরা 2 হাত বিছিয়ে, মাটিতে বিছিয়ে সালাত আদায় করে। এই সালাত হবে না। এটা মক্কা মদিনার সালাত না, এটা ইরাকের সালাত, বিদাতিদের সালাত। নারীকেও আপনাকে ওইভাবে সালাত আদায় করতে হবে যেভাবে পুরুষরা সালাত আদায় করেছে। নারীরা যখন সালাত আদায় করবে, তখন তার বক্ষ দেশে বড় একটা কাপড় থাকবে, পায়ের পাদুকা বের হয়ে থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, 2 হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, আর অল বডি ঢেকে থাকতে হবে। তাহলে ওই নারী সালাত আদায় করলে সিদ্ধ হবে। অনেকেই সালোয়ার কামিজ পরে সালাত আদায় করে, বড় ওড়না ব্যবহার করে না নারীরা, তাদের সালাতে ত্রুটি হবে, সালাত হবে না। এবং পুরুষের মতোই আপনাকে সেজদা করতে হবে, পুরুষের মতোই আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। নারীদের মধ্যে আরেকটা স্বভাব রয়েছে, যে ফরজ সালাতও বসে বসে আদায় করে, এটা তাদের ভুল ধারণা। পুরুষের মতোই আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। ফরজ সালাতের তাকবীরগুলো আপনাকে জুড়ে দিতে হবে, আপনি মনে মনে দিলে হবে না। অনেক নারী আছে সালাতের তাকবীরগুলো মনে মনে দেয়, অথচ ফরজ নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার মনে মনে দেয়, সামি আল্লাহু লিমান হামিদা মনে মনে দেয়, এবং সূরা কিরাতগুলো মনে মনে পড়ে। হবে না, আপনি তো সুন্নাতের নামাজ পড়ছেন না।
আপনি যখন সালাত আদায় করেন, আপনার সালাত দেখার জন্য কেউ কি থাকে ওখানে? আপনি হয় বাড়িতে সালাত আদায় করেন, না হলে মসজিদ আদায় করেন, আপনাকে দেখার জন্য কেউ সেখানে যায় না। আপনি মৃদুভাবে যতদূর পর্যন্ত উচ্চারণ করলে কানে চলে আসবে আওয়াজ, এই পরিমাণ আওয়াজ দিয়ে আপনাকে সূরাগুলো পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, তাকবীরগুলো বলতে হবে। এইভাবে সালাত আদায় আমাদের সকল মুসলিম নর এবং নারীকে আদায় করতে হবে। সালাত আদায় সঠিকভাবে না করলে পরকালে নিষ্কৃতি পাওয়া যাবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিনেরাই পরকালে সফলতা লাভ করবে যারা নিজেদের নামাজে খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। তো আর দীর্ঘায়িত করব না, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন এবং সহি সালামতে